পেহেলগাঁওয়ের ঘটনার পর ভারত সিদ্ধান্ত নিয়েছে সিন্ধু জল চুক্তি তারা মানবে না, অর্থাৎ সিন্ধুর জলপ্রবাহ বন্ধ করে দেওয়া হবে। কি হতে পারে তাহলে? কি হতে পারে সেখানে যাওয়ার আগে একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক। ইতিহাসের প্রাচীনতম সভ্যতা, সেই সভ্যতাগুলোর কথা যদি বলতে হয়, ধরুন মিশরীয় সভ্যতা নীল নদের পাশে, ধরুন মেসোপটেমিয়া সভ্যতা, প্রত্যেকটা সভ্যতাই নদীমাতৃক, অর্থাৎ নদীর পাশে যে কোনো সভ্যতা গড়ে ওঠে। যদি আমাদের সিন্ধু সভ্যতার কথা বলতে হয়, সিন্ধু সভ্যতাও তো এই সিন্ধকে নিয়ে, ইন্ডাস নিয়েই, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। কেন? তার কারণ নদীর কাছে থাকা মানে উর্বর জমি, নদীর জলপ্রবাহকে কাজে লাগিয়ে পরবর্তীতে জলবিদ্যুৎ করার প্রকল্প, এই সব কিছু বানচাল হয়ে যাবে যদি এই জল চুক্তি ভারত এখন না মানে। পাকিস্তানের জন্য ঘোর বিপদ, অন্ধকারে ডুবে যেতে পারে পাকিস্তান, বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন। চলুন 1960 সাল থেকে শুরু করি। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালের সেপ্টেম্বরে করাচিতে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর হয়। কাদের মধ্যে? না, ভারতের তখনকার প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু আর পাকিস্তানের সেই সময়ের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর হয়েছিল। ঠিক কি ছিল সেই চুক্তি? সিন্ধু এবং তার 5টা উপনদী নিয়ে এই চুক্তি। তার মধ্যে থেকে ভাগ করে দেওয়া যাক পূর্ব দিক আর পশ্চিম দিক। পশ্চিম দিক দিয়ে শুরু করা যাক, কারণ পশ্চিম দিকই পাকিস্তানের জন্য। পশ্চিম দিকের নদীগুলির জল সবচেয়ে বেশি ব্যবহার করে পাকিস্তান। কোন সে নদীগুলো? চুক্তি বলছে সিন্ধু এবং তার 2 উপনদী বিতস্তা বা ঝিলম, চন্দ্রভাগা বা চেনাব, এই জলের উপর সবচেয়ে বেশি অধিকার এবং কর্তৃত্ব থাকবে পাকিস্তানের। কতটা? না, 80%। যা জল প্রবাহ হবে তার 80% কর্তৃত্ব থাকবে পাকিস্তানের, ভারতের হাতে থাকবে 20%। অর্থাৎ ভারত এখানে এই 20% জল নিজের জন্য রেখে বাকি 80% জল পাকিস্তানের জন্য ছেড়ে দেবে। এবার আসা যাক পূর্ব দিকের 3টি। কি সেগুলো? পূর্ব দিকের এই 3টি হচ্ছে বিপাশা বা বিয়াস, শতদ্রু বা সতলেজ এবং ইরাবতী বা রাভি। এই 3টি উপনদীর জল পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে থাকবে। এবার এই চুক্তির একটা অন্যতম শর্ত ছিল যে ভারত বা পাকিস্তান যে কেউ নিজের প্রয়োজনে এই জল ব্যবহার করলেও কোনো অবস্থাতেই জলপ্রবাহ আটকে রাখতে পারবে না। অর্থাৎ এই চুক্তি না মানা মানে জলপ্রবাহ আটকে দেওয়া। ভারত চাইছে এই চুক্তি থেকে সরে আসতে, অর্থাৎ জলপ্রবাহ আটকে দিতে। এবার এই জলপ্রবাহ থেকে কি হয়? পাকিস্তানের দিকে অর্থাৎ পশ্চিম দিকে যে 3টি নদী রয়েছে, সেই নদীর জল মূলত হাইড্রোলিক জেনারেটর প্রকল্পে ব্যবহার করতে পারে ভারত। এর বাইরে ভারত কিন্তু ওই জল আর ব্যবহার করতে পারে না, কারণ ওই জল পুরোটাই 80% জল ব্যবহার করে পাকিস্তান, এবং এই জল ভারত কোনোভাবে সংরক্ষণও করতে পারবে না। যদি এই সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়, পাকিস্তানের কি হবে? একটু ভেবে দেখা যাক। পাকিস্তান এমন একটা দেশ, যে দেশটা যে পরিমাণ কৃষি কাজ হয় তার প্রায় 90%-এরও বেশি এই সিন্ধের উপর, অর্থাৎ সিন্ধু নদের উপর, তার যে উপনদীগুলো রয়েছে তার উপর নির্ভর করে। অর্থাৎ দেশের অন্তত 61% জনমানসে বা পপুলেশনে প্রভাব পড়তে বাধ্য, প্রত্যক্ষ প্রভাব পড়বে 61% জনসংখ্যায়। কিভাবে? দেখুন, এই নদীগুলো যেখান দিয়ে বয়ে গিয়েছে সেই জায়গায় 80% কৃষিকাজ হয় পাকিস্তানের। সেই কৃষিকাজ বন্ধ হয়ে যাবে নদীর জল যদি বন্ধ করে দেওয়া হয়। বা নদীর জল বন্ধ করে দিলে সবচেয়ে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে কৃষিকাজ তো বন্ধ হবেই, তার পাশাপাশি খরাপ্রবণ হয়ে যাবে। পাকিস্তানের এই অঞ্চলগুলো খরাপ্রবণ হয়ে যাবে, জল নেই, শুকিয়ে গেছে, কৃষিকাজ নেই, পানীয় জলের সমস্যা হবে। সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের সমস্যা হবে পাকিস্তানের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে। কোন কোন জায়গা? লিস্ট বলছে যে সিন্ধু এবং তার শাখা নদী বা উপনদী যেখান দিয়ে গিয়েছে সেই জায়গাগুলো কোথায়? করাচি, লাহোর, মুলতান। তীব্র পানীয় জলের সংকট হতে পারে, কারণ এখানকার যে পানীয় জল প্রকল্পগুলো সেগুলো তো এই উপনদী এবং সিন্ধুর উপর নির্ভর করেই। এবার দেখুন,
জলবিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক ব্যাহত হতে পারে। অর্থাৎ পাকিস্তানে সিন্ধু অববাহিকায় সবচেয়ে বেশি জলবিদ্যুৎ প্রকল্পে যদি জলই না পাওয়া যায় তাহলে সেই প্রকল্পের কাজ হবে কি করে? অর্থাৎ আক্ষরিক অর্থেই বিদ্যুৎ না থাকলে যা হয়, আঁধারে ডুববে পাকিস্তানের একটা বড় অংশ অন্ধকার হয়ে যাবে, সেখানে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া সম্ভব হবে না। আর কি হতে পারে? কৃষিকাজ হবে না, শিল্পাঞ্চল মুখ থুবড়ে পড়বে। এমনিতেই পাকিস্তানের এখন যে অবস্থা, তার উপর যদি কৃষিকাজ না হয় তাহলে তো না খেতে পেয়ে মরার জোগাড় হবে। তার সঙ্গে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। জল না থাকলে ইন্ডাস্ট্রি কোথা থেকে আসবে? এইরকম একটা জায়গায় পাকিস্তান দাঁড়িয়ে রয়েছে। যদি ভারত এই জল প্রকল্প থেকে সরে আসে, পাকিস্তান আঁধারে ডুবে যাবে, পাকিস্তানে কৃষিকাজ হবে না, পাকিস্তানের জিডিপির জিডিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় তো কৃষিকাজ, সব বন্ধ হয়ে যাবে, জল পাওয়া যাবে না খাওয়ার। এরপর পাকিস্তান কি করতে পারে? পাকিস্তানের হাতে একটাই উপায় আছে। ভারত বলেই দিয়েছে যে হয় সীমান্তে সন্ত্রাস বন্ধ করতে হবে, আর তা না হলে ভারত জলপ্রবাহ বন্ধ করে দেবে। একটা স্ট্যাটিস্টিক্স বলছে পৃথিবীর শুষ্কতম দেশ হিসেবে যেগুলো চিহ্নিত তার মধ্যে পাকিস্তান একটা। এখানে প্রায় 240 মিলিয়ন বৃষ্টি হয়, আর জলসম্পদের উপর এই দেশের পপুলেশনের প্রায় 76% নির্ভর করে থাকে। পাকিস্তানের জিডিপির 24% কৃষি এবং জলবিদ্যুৎ থেকে আসে, যেগুলো এই সিন্ধু অববাহিকায়, এবং কর্মসংস্থানের 45%, রপ্তানির 60%-এরও বেশি উৎস সিন্ধু জল প্রকল্প বন্ধ হয়ে গেলে পাকিস্তানের হাল খারাপ হতে বাধ্য। তাহলে একটাই উপায়, পাকিস্তানকে সীমান্তে সন্ত্রাস বন্ধ করতে হবে। পাকিস্তান কি তা করবে? এর আগেও যখন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। যদিও সে সময় এই সিন্ধু জল চুক্তি থেকে ভারত সরে আসেনি, কিন্তু এবার তো সরে এলো। ওই সেই একই কথা, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। জল বইতে পারে তখনই যদি রক্ত বওয়া বন্ধ হয়। রক্তের প্রবাহ বন্ধ করুক পাকিস্তান, জলপ্রবাহ ছেড়ে দেবে ভারত। আর তা না হলে দুটোর যে কোনো একটা। আর কে না জানে, পৃথিবীর যত বড় বড় সভ্যতা যেমন নদীর অববাহিকায় গড়ে উঠেছে, তেমনি নদীর জলে প্লাবিত হয়ে বা খরায় ধ্বংস হয়ে গিয়েছে। ইতিহাস সাক্ষী আছে। তাই রক্ত পড়া বন্ধ করতে হবে। রক্ত বওয়া বন্ধ হলেই জলপ্রবাহ মিলবে। রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না।